মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে 25 ডিসেম্বর, অর্থাৎ আজকে একদমই বড়দিন, যেটা আমরা বলে থাকি ছোটোবেলা থেকে। বড়দিন উপলক্ষে তোমাদের সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকালবেলা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিচেনে চলে এসেছি, আর এসে এখন করছি ডিমের ভুজিয়া এবং তার সঙ্গে রুটি। ব্যাস এটাই হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আজকে প্রচণ্ড একটা ব্যস্ততম দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখলে আশা করছি একটু হলেও বুঝতে পারবে যে কতটা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ এর আগে আমার করা হয়ে গেছে, কিন্তু বিশেষ করে সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, সময় ছিল না বললেই চলে। আজকে না বেশ সানি ওয়েদার বাইরে, আর ধোয়া কাচা তো করছি, প্রচুর ধোয়া কাচা, দুতরফা আজকে ধোয়া কাচা হবে। প্রতিদিন তো ধোয়া কাচা আছেই, তারপরে মাঝখানে দুদিন একটু মেঘলে মেঘলে গিয়েছিল বলে একদিন স্কিপ করে গেছি, তো সেই কারণে আরও অনেক বেশি জমে গেছে। তো এখানটায় দেখো আমি কি ধুয়ে দিচ্ছি বলো তো, এখানে ব্লাউজ ধুয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনুষ্ঠান 28শে ডিসেম্বর, তো আমাদের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান হয়। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আছো তোমরা জেনে থাকবে। তো সেই সময় শাড়ি পরতে হয়, গোটা 4-5 দিন অন্তত শাড়ি তো পরতেই হবে। তো সেই কারণে কি করলাম, যে ব্লাউজগুলো একটুখানি ধুয়ে দিলাম। এগুলো আলমারিতে ছিল, ধোয়াই ছিল, তারপরে মনে হলো না একটুখানি ধুয়ে দিই। আর তার সঙ্গে সঙ্গে সেই সুতির শাড়িগুলো যেগুলো পরতে হয় বা তাঁতের শাড়িগুলো বাড়িতে পরি আমি যে এই কটা দিন, তো সেই শাড়িগুলো বের করে একটুখানি আমি ধুয়ে দিলাম। আর এই শাড়িগুলো আমি রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আমি কিন্তু মানে ঘরে রেখে দিয়েছিলাম একটা সাইডে, তারপরে জলও অনেকটা নিংড়ে গেছে। এখন আবার আমি সেগুলো সকালবেলা উঠে মেলে দিলাম। এদিকে জামা কাপড় কিন্তু আমি মেশিনেও ধুতে দিয়ে দিয়েছি, অনেকটা কিন্তু আমার হাতেও আবার ধুতে হবে। আর এদিকে তোমরা একবার দেখে নাও আমার ফ্রিজের এই অবস্থা, কি বলবে বলো। মোটামুটি বলতে পারো কাশ্মীরে চলে এসেছি। ফ্রিজটা দেখলে এরকম মনে হয়, কিছুদিন বাদেই এই অবস্থাটা হয় আমার ফ্রিজে। আমি এর আগে তোমাদেরকে একবার কমেন্টও করেছি, মানে আমি বলেছিলাম যে তোমরা বলো তোমাদের ফ্রিজে এরকম হয় কিনা। তো তোমরা সেখানে গিয়ে অনেকে কমেন্ট করেছো, হ্যাঁ দিদি আমাদের ফ্রিজেও কিন্তু হয়। অ্যাকচুয়ালি ডাবল ডোর যে ফ্রিজগুলো সেগুলোতে কিন্তু হয় না, আর সিঙ্গেল ডোরের ফ্রিজে কিন্তু শুনেছি প্রত্যেকেরই হয়। আমি আগে জানতাম না, এখন দেখি হ্যাঁ অনেকেই কমেন্ট করে বা অনেকে বাড়িতে গিয়ে শুনেছি যে সিঙ্গেল ডোরের ফ্রিজে কিন্তু ব্যাপারটা হয়। কতটা পরিমাণে বরফ জমেছে ওপরে নিচে সমস্ত জায়গায়, আশা করি তোমরা বুঝতে পারছো। আর ডিপ ফ্রিজের ডোরটা কিছুদিন বাদে ভেঙে যায়, জানো তো, কিছুদিন বাদে মানে 1-2 মাস টিকে না, তার আগে ভেঙে যায়। তো সেই কারণে রাগ করে আর এখন আমি করছি না। ইচ্ছা আছে একটা ডাবল ডোর নেওয়ার জন্য, তো এটা যেহেতু ভালো আছে, ফ্রিজটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, সে কারণে এত টেনশনও করছি না। ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ক্যামেরাটা অফ করে নিয়ে করেছি। আর ওদিকটা দেখলে তোমরা সর্ষে গুঁড়ো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এখানটা লাউয়ের খোসা আমি কেটে রেখেছিলাম। এটা কিন্তু পিলার দিয়ে ছুলিনি, পিলার দিয়ে ছুলে একদম পাতলা পাতলা খোসা হয়, যেগুলো মানে ভাজি করলে ভালো লাগে না। আমি ছুরি দিয়ে ছুলেছিলাম, যে কারণে একটু মাংস ছিল আর কি লেগে খোসা গায়ে, এটা ভাজি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই যে এই মাছটা হচ্ছে শীতল পাটি মাছ, আমি নামও জানি না সেভাবে, আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসে বললো শীতল পাটি মাছ। তো যাই হোক, এটা যেহেতু সামুদ্রিক মাছ, আর এটা আজকে করবো সর্ষে, অ্যাকচুয়ালি সর্ষে পাতুরি বলে না, সর্ষের ঝাল আর কি, আমি সর্ষে পাতুরি বলি। তো যাই হোক সর্ষের ঝালই করবো, অনেকদিন সর্ষের ঝাল খাওয়া হয় না। আর এখানটা আমি কেটে নিচ্ছি লাউয়ের খোসা, যেটা কিনা ভাজি করব। অনেক সুন্দর লাগে খেতে, অনেক টেস্টি লাগে খেতে। এটা দিয়ে মনে গরম গরম ভাতে 1 থালা ভাত খাওয়া যায়। আর আমার এই কথা শুনে সহমত জানাচ্ছ কিনা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। অনেক ভালো লাগে খেতে। একটুখানি কালো জিরে সোমবার দিয়ে নেবো, ব্যাস অল্প তেলের মধ্যেই ভেজে নেব। আর এই সমস্ত ভাজি না খুব একটা তেলে মানে একদম কম তেলে হয় না ঠিকই, তবে খুব একটা তেল দিলেও কিন্তু বেশ ভালো লাগে না। আর এখানটা দেখো কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে হয়েছে, কালো জিরেটা যখন হয়েছে, তখন আমি দিয়ে দিলাম জল। তোমরা এইভাবে সর্ষের ঝাল করো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ, লবণ, আর অবশ্যই লঙ্কা গ্রেট করে দেবো। একটুখানি বেটে দিলে ভালোই লাগে, কিন্তু বাটার অপশন যেহেতু আমার কাছে নেই, সেহেতু গ্রেট করেই দেবো। আর 2টা লঙ্কা এমনি কেটে আমি দিয়ে দেবো। তারপর যখন জলটা ভালো করে ফুটে উঠবে, শুধু ফুটে ওঠা বলে না, একটু টেনে নেবে, তখন আমি মাছগুলো আমি দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আবার যখন জলটা একটু ভালো করে ফুটবে তখন আমি এর ভিতরে সেই গুলে রাখা সর্ষে বাটা আমি দিয়ে দেবো। আর স্যান্ডউইচের সর্ষেটা সত্যিই ভালো, একদম মনে ঘরে তৈরি সর্ষের মতোই হয় কিন্তু। তো যাই হোক, এবার আমি সর্ষে বাটা দেওয়ার পরে, আর সর্ষে বাটা দেওয়ার পর অনেকক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। তো মোটামুটি একটু জাল হবে, জাল দেওয়ার পরে একটুখানি ধনেপাতা দেবো। ধনেপাতা কিন্তু বেশি দেবো না, ধনেপাতা বেশি দিলে কিন্তু আবার ধনেপাতার ফ্লেভারটাই বেশি পাওয়া যাবে, সর্ষের ফ্লেভারটা কিন্তু ততটাও পাওয়া যাবে না। অল্প পরিমাণে এখানে আমি ধনেপাতা দিয়ে দিই, ব্যাস তারপরে নামিয়ে দেবো। আর এদিকটা একটা হবে, এটাও সর্ষে বাটা দিয়ে হবে, মূলো ভাজি বলতে পারো, একটু সর্ষে বাটা দিয়ে, যেটা কিনা খুব ভালো লাগে। ডাটা চচ্চড়ি, মূলো চচ্চড়ি আর কি, যেটা আমরা বলে থাকি। ডাটার চচ্চড়ি আমরা খাই যেমন সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে। তো আর এখানটা আমি শুধু সর্ষে বাটা দিয়েই করছি। তো এখানটা সর্ষে আমি গুলে আরেকটু রেখে দিয়েছিলাম, সেইটুকু এবার এর ভিতরে আমি দিয়ে দেবো। তো আজকে দুপুরে আমার রান্নাবান্না এই যে সর্ষের ঝাল বা সর্ষে পাতুরি যাই বলো না কেন, শীতল পাটি মাছে, আর এখানটা মূলোর একটা রেসিপি রয়েছে ওই যে, আর এই যে সেই ভাজি। কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিগুলো। আর এখানে রান্না করতে করতে মোটামুটি কিন্তু আমি কিচেনে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছিলাম, দেখো বেশ কিন্তু ক্লিন হয়ে গেছে। আর ওখানটায় থালা বাসন কিছু রয়েছে যেগুলো কিনা একটু পরে আমি মেজে নেব। অনেক বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে রান্না করতে করতে, অল্প কয়েকটা রয়েছে যে কটা আমি যখন স্নান করতে যাব তার আগে ঘর ঝাড় দেওয়া আছে, ঘর মোছা আছে এবং ঘরে ঝুল ঝাড়বো, তারপরে আমি এগুলো করব। কারণ এখন যদি বাসন মাজতে যায় তখন কি হবে, আরও আমার টাইম অনেকটা ওয়েস্ট হবে। এদিকে এখন আমি ঘরের ঝুল ঝাড়বো। আর এখানটা কী করেছি দেখতে পাচ্ছ আমার কারুকার্য। এখানটা হচ্ছে আমার যে আগের একটা ছিল, ট্রাইপড ছিল, ট্রাইপড দিয়ে একটা স্ট্যান্ড আর কি, ওটা ভেঙে গেছে। তো একটা স্ট্যান্ড এটা হচ্ছে ছিল ঘরে, আমার দুটো স্ট্যান্ডই রয়েছে। তো একটা স্ট্যান্ড আমি নিয়ে ওই ঝুল ঝাড়ুর যে স্টিকটা ওটা ভেঙে দিয়েছে একদম, কখন আমি জানি না। তো ওটার ভিতরে আমি জাস্ট ঢুকিয়ে নিলাম। তো দেখো বেশ অনেকটা কিন্তু বড় হয়েছে আর ঝুল ঝাড়তেও সুবিধা হচ্ছে। ইনস্ট্যান্ট একটা বুদ্ধি কাটিয়ে কাজ করলাম, নয়তো কিন্তু চেয়ার নিয়ে নিয়ে আমাকে করতে হতো, আর সেইভাবে কিন্তু মনে মতো করে আমি ঝুলও ঝাড়তে পারতাম না। একটা বড় সমস্যা আমি করে ফেলেছি, সেটা হলো আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে আমি ঝুল ঝাড়ি, তোমরা দেখে থাকো বা তোমাদের বলেও থাকি আমি, কিন্তু গত সপ্তাহে আমি একদিনও ঝুল ঝাড়িনি। হালকা ফুলকা যখন ঘরটা ঝাড় দিই, এদিক ওদিকে ঝুল দেখলাম একটুখানি ক্লিন করে নিলাম। এক সপ্তাহ ঘরে আমি ঝুল যাইনি বলে এত ঝুল হয়েছে তোমরা ভাবতে পারবে না। আর রীতিমতো মানে ওয়ালের উপর দিয়ে মানে ধুলো পড়ে গেছে, শীতের দিনে আরও বেশি পরিমাণ ধুলো হয় সেই কারণেই। হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস। আজকে 25th of December, আর আমাদের এই দিনটা ছোটোবেলার থেকে একটা ভীষণ আকর্ষণীয় দিন, একটা খুব ভালো লাগার একটা দিন। পুজোটা আমরা যেভাবে আনন্দ খুশি মধ্যে দিয়ে কাটাই, বড়দিনটাও কিন্তু কম যেত না। কারণ বড়দিন এলেই কেক খাবো, একটা দোকানে যাব, দোকান গিয়ে লম্বা ভিড় ছিল কেকের দোকানে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না এই মেরি ক্রিসমাস মানে এই যে 25th of December এইটা না খুব একটা আমরা চাইলেও ঠিক পালন করতে পারি না। একটুখানি ক্রিসমাস ট্রি আনবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে 28th of December মানে এই 28 তারিখ ডিসেম্বরে সেখানে হচ্ছে আমাদের উৎসব হয় বাড়িতে। তোমরা যারা আমার একদম রেগুলার ভিউয়ার্স, প্রতিদিনই যারা আমার ভিডিও দেখো তোমরা জানো। তো সেক্ষেত্রে কী হয় যে এতটা বিজি থাকি যে 28শে ডিসেম্বরে আমাদের বাড়িতে বড় উৎসব হয়, একটা বাৎসরিক অনুষ্ঠান। তো সেই কারণে প্রচুর বিজি। আজকে 25th of December, আর দুদিন বাদে বলতে গেলে আমাদের বাড়িতে অনুষ্ঠান। তো আর ডিসেম্বর মাসটা এমন একটা মাস না, প্রত্যেকটা অনুষ্ঠান এই ডিসেম্বর মাসের মধ্যে এসে পড়ে। আমাদের বিবাহবার্ষিকী, আমার বার্থডে, তারপরে হচ্ছে এই মানে কি বলবো বড়দিন যেটা আর কি 25th of December, তারপর বাড়ির অনুষ্ঠান, সমস্ত কিছু মিলিয়ে না ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি ডিসেম্বর মাসটা নিয়ে। খুব চাপের একটা ব্যাপার, ভীষণ বিজি। ঝুল ঝাড়লাম ঘরে, আর দেখলে সকাল থেকে প্রচুর কাজ করছি, দোকান যাচ্ছি বারবার করে, যেটা হয় আর কি। বরফ ভাঙলাম, ডিপ ফ্রিজে যে অবস্থা ছিল তোমরা দেখেছিলে। সমস্ত কিছু মিলিয়ে প্রচুর পরিমাণে বিজি। তো ভাবলাম না একটুখানি ক্যামেরা খুলে তোমার সঙ্গে কথা বলি, তারপর কাজ তো আছেই। তার মধ্যে সবচেয়ে বড় কথা আজকে মাসি আসেনি। মেশিন সকালবেলা একতরফা ধোয়া কাচা হয়ে গেছে, আর একতরফা এখন হচ্ছে। এখন আমি বাসনগুলো মেজে নেব। আর এখানটা দেখো একটা দুটো বাসন নয়, বেশ খানিকটা বাসনই ছিল ভিতর দিকে, আর মানে কিছু গাবলিতে ছিল, তো সেগুলো নিয়ে এলাম। নিয়ে এবার বাসনগুলো মেজে নিয়ে, আর কিচেন তো ওইদিকে পুরোপুরি পরিষ্কার করাই আছে। আর এই দিকটা মানে গ্যাস ওভেনের বাদিকটা, এই দিকটা একটুখানি ক্লিন করে নেব। ক্লিন করে তারপরে ঘরটা এবার মুছে নেব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর মোছা হয়নি। আর মাসি যেহেতু আসেনি, আর মাসি এলে আজকাল এতটা মনে কষ্ট হতো না, কারণ
এতটা ঝুল পড়েছে ঘরে, তারপর নোংরা ধুলোবালি এগুলো পরিষ্কার করা, বাসন মাজা, ঘর মোছা। আর না আমি যেদিনকে মানে কি বলবো বেশি নোংরা হয় ঘরের ফ্লোরটা দেখি উপরে ঝুল অতিরিক্ত পরিমাণে পড়েছে বা নোংরা অতিরিক্ত পরিমাণে জেরেছি, তো তখন কিন্তু আমি দুবার করে ঘর মুছি। তো মাসিকে তো দুবার করে কখনোই বলতে পারি না আমরা, তো আমি মাসে একবার মুছে দিলাম, একবার পরে মুছি, বা আমি যখন মুছি দুবার করে মুছি, আর গরম জল করে মুছি, ঘরটা বেশ কিন্তু পরিষ্কার হয়ে যায়। দিয়েও কিন্তু আমি ক্লিন করতে পারতাম, কিন্তু আমার মনে হলো হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করলে যতটা পরিষ্কার হয় ততটা কিন্তু ওয়াইপার বা কোনো কি বলবো কিছু দিয়ে ক্লিন করলে এতটা কিন্তু পরিষ্কার হয় না। আর উষ্ণ গরম জল দিয়ে করেছি, দেখো কি একদম চকচক চকচক করছে, খুব ভালো লাগে। এভাবে তোমরা মাঝে মধ্যে না সপ্তাহে একদিন করে, কি টাইলসের ফ্লোর হোক বা মার্বেলের ফ্লোর হোক বা নর্মাল নেট সিমেন্ট করাই হোক না কেন, অবশ্যই একবার করে উষ্ণ গরম জল করে তার মধ্যে ডিটারজেন্ট দিয়ে তারপরে ক্লিন করে দেখো, একদম চকচকে হয়ে যাবে ফ্লোর। এইমাত্র স্নান টান করে উঠলাম, স্নান করে পুজো দিয়ে তারপরে কোনো রকম একটুখানি খেলাম, খেতে ইচ্ছা করছে না, জোর করে খেলাম। এত খাটনি হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে আজকে শরীরে, মানে কি বলবো তোমাদেরকে। প্রতিদিনই খাটাখাটনি হয়, যারা ব্লগিং করো তোমরা জানো যে এক্সট্রা খাটনি হয় আমাদের, আরও এডিটিং করা থাকে। তারপরে আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে, মাসিও ছিল না আজকে। তারপরে আমরা একটা ভুল হয়েছে, গত সপ্তাহে মানে আজকে সোমবার, গত সোমবার থেকে রবিবারের মধ্যে একদিন আমি ঝুল যাইনি, জানো তো। মানে হালকা ফুলকা করে যেখানটায় নোংরা দেখেছি সেখানটায় যে ডেলি ডাস্টবিন ক্লিনিং করি সেরকম করেছি, কিন্তু ঝুল ঝাড়া হয়নি, যে কারণে আজকে প্রচুর মানে ঝুল মানে জমে গেছে। আর অনুষ্ঠান যেহেতু সামনে 28শে ডিসেম্বর অনুষ্ঠান আমাদের বাড়িতে, সরি 28শে ডিসেম্বর না 29শে ডিসেম্বর পড়েছে এবার, তো সেই তার কারণে আর কি বুঝতে পারছো যে আজকে সোমবার আর সামনে শুক্রবার দিন অনুষ্ঠান। তো ঝুল ভালো করে সমস্ত ঘর ব্যালকনি ঝুল ঝাড়া, সেগুলো পরিষ্কার করা, ডাস্টিং ক্লিনিং করা। তারপরে তার থেকে বড় কথা, সকালবেলা আমি মুদিখানা দোকানে গিয়েছিলাম, সেখানটা বেশ সময় কাটিয়ে এসেছি, মানে বাজার করতে, মানে লিস্ট দিয়েছিলাম, আবার আনতে গেছি, আবার কিছু ভুল হয়েছে, আবার আমি বলতে গেছি, আবার আনতে গেছি, মানে এই সব করতে গিয়ে না, তারপর ঘর মোছা, গরম জল করে দুবার করে ঘর মুছেছি, সমস্ত কিছু করতে গিয়ে এখন বাজে বিকেল 4:30, এই 4টে। আর আমার এখন এত টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, এখন বানাতে হবে কেক। আদি অমনি তো আমার মাথা ছিঁড়ে খাবে। এক গাদা জামা কাপড় নিয়ে এখানটা বসেছি, এখন জামা কাপড় ভাঁজ করছিলাম, কিন্তু বিশেষ করে একদম শরীর লাগছে না, এগুলো পুরো ব্যথা হয়ে গেছে আজকে আমার। ওদেরকে আমি বলেছিলাম এর আগে যে 25শে ডিসেম্বর আমি কেক বানিয়ে খাওয়াবো, সেটাই ওদের মাথায় ঢুকেছে এবং ওটাই ওদেরকে করে খাওয়াতে হবে। সমস্ত কিছু মিলিয়ে এত টায়ার্ড লাগছে, মনে হয় না আমি এখন কেক করতে কিচেনে যাই, মনে হচ্ছে চুপ করে শুয়ে পড়ি, বিছানা মনে আমাকে টানছে, এমন একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর আমার হাত এগুলো কি ব্যথা হচ্ছে, ক্যালসিয়ামের অভাব তো আছে, আবার আয়রনের অভাব তো আমার সবসময় থাকে, তোমরা জানো। এগুলো কি ব্যথা, গিরে গাঁটগুলো এত ব্যথা হচ্ছে না বলার মতো না। মাঝে মধ্যে ভাবি হ্যাঁ এই যে বয়স তাহলে হচ্ছে, মানে বয়সে মানে 30-এ ঊর্ধ্বে বয়স হয়ে গেলে মানুষ 40-এর আওতায় পড়ে যায়। তার মাঝে মধ্যে ভাবি সত্যি সত্যি বয়স তাহলে এই যে হচ্ছে। আর এই গিরে গাঁট ব্যথা, হাত পা ব্যথা, কোমরে ব্যথা, এইগুলো এখন নর্মাল ব্যাপারের মধ্যেই চলে এসছে। আজকে কেকের রেসিপিটা কিন্তু পুরোপুরি মানে ডিটেলসে আমি দেখাচ্ছি না, কারণ এর আগে যদিও আমি শেয়ার করেছি সেই কারণে, আর এনার্জি ছিল না বললে চলে। তো এখানটা দেখো বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আমল দুধ কিন্তু অনেকটা দিয়েছি আমি, 10 টাকার প্যাকেটে আমল দুধ দিয়েছি, তার 2টো দিয়েছি, তারপরে আবার লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে দিয়েছি, তারপরে বাটার দিয়েছি প্রায় 60 গ্রাম মতো বাটার গেছে এখানটা, আবার 100 গ্রামের প্যাকেট কিনেছিলাম, তার মধ্যে 60-70 গ্রাম প্রায় বাটার দিয়ে দিয়েছি, ডিম দিয়েছি 2টো, তারপরে এখন দিয়ে দিলাম কিসমিস, আর বেকিং সোডা বেকিং পাউডার তো মাস্ট। আর এই যে এবার দিয়ে দিচ্ছি আমি মোরব্বা, চাল কুমড়ো যে মোরব্বাটা এটা ঘরে আমার ছিল, তো সেটা আমি কেটে কেটে বেশ খানিকটা পরিমাণে প্রায় 200-800 গ্রাম মোরব্বা দিয়েছিলাম। আর এখানে টুটি ফুটি দিয়ে দিয়েছি। আর কাজু দিলাম না এই কারণে, আদৌ একদম কাজু খেতে চায় না, কেকের ভিতর যদি কাজু দেই সেটা ফুটে ফুটে ফেলে দেবে। আর খানিকটা পরিমাণে মোরব্বা আর খানিকটা পরিমাণে টুটি ফুটি রেখে দিয়েছি। বাটার পেপারটা এখানে কিন্তু আমি নিজে ঘরে তৈরি করেছি, নর্মাল যে পেপারগুলো হয় সেই পেপারের মধ্যে কিন্তু আমার হোয়াইট কালার যে পেপার, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলেই কিন্তু বাটার পেপার হয়ে যাবে। তোমরা ঘরে কিন্তু এভাবে ট্রাই করতে পারো।
এবার আমি ব্যাটারটা ঢেলে দিলাম, তার আগে ব্যাটারটা কিন্তু 10 মিনিট আমি রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ভিতর গাবলিটা দিয়ে দিলাম। কেকটা বসিয়ে দিয়ে আমি চুপ করে একটু শুয়েছিলাম। এখন মনে হলো না 1 ঘন্টা প্রায় হতে চললো, কেকটা তো হওয়ার কাছে। তো চলো দেখি তোমাদের সামনে কতটুকু কি হলো। আর টেনশন তো অবশ্যই কাজ করে যে ঠিক মতো হবে কি না হবে, দেখা যাক। তারও শাঁসিটা দিয়ে তুলে নিই। আমি আগে না বারবার করে খুলে খুলে দেখতাম হয়েছে কি না হয়েছে, কিন্তু এটা খুব খারাপ জিনিস, কেকটা বসে যায়। তার জন্য আজকে একবারও আমি খুলিনি, জানো তো। দেখি তো, হ্যাঁ দারুণ। একটা কাঁটা চামচ নিয়ে এসেছি, এটা দিয়ে আবার দেখা যাক কি হলো না হলো। হ্যাঁ এই দেখো, এবার তাহলে বলতে হবে যে মোটামুটি আমি কেক ভালোই বানাতে পারি। এর আগের দিন একটা বেশ বড় একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করে নিয়েছিলাম কেক বানানোর জন্য। আজকে মনে হলো দেখি না আমি সত্যি সত্যি পারছি এবার কেক করতে। একটা কেক করতে কিন্তু কম খরচ পড়ে না। আজকে আমি অনেক মাল ম্যাটেরিয়ালস দিয়েছি, এর আগেও তোমরা দেখেছিলে। আজকে অনেকটা প্রায় 20-30 টাকা দুধ গেছে, তারপরে বাটার দিয়েছি, তো মোরব্বা আছে, আরও ওর সঙ্গে অনেক কিছু আছে। তো কিসমিস দিয়েছি, কাজু দিইনি, কারণ কাজু দিলে একদম খেতে চায় না। তো যাই হোক, তো এত কিছু করার পরে যখন কেকটা ভালো না হয় তখন তো খারাপ লাগারই কথা। তো আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, দেখা যাক। চলো আর না ঢেকে এবার কেকটা তুলে নেওয়া যাক। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে, একদম গোল হয়ে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। আমাকে পুরো পাগলি পাগলি মনে হচ্ছে, কারণ সে স্নান করে একটুখানি মাথা আসতেছে কোনো রকম। তো যাই হোক, যেহেতু শুয়েছিলাম আরও বেশি পাগলি পাগলি বেশি মনে হচ্ছে। আর আদিওম ঘরে নিয়ে, আদিওমে তো ভীষণ খুশি, কারণ বাড়িতে উৎসব এলে ওরা এত খুশি হয়, মানে লোকজন আসে, তারপরে ঠাম্মির সঙ্গে হেল্প করে, ঠাম্মির দোকান যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে দোকানে। তো সেই কারণে এই 2-3 দিন মোটামুটি ওদের ঘরে পাওয়া যাবে না, নিচে মার কাছেই থাকবে ম্যাক্সিমাম সময়। তো যাই হোক, আসলে ওরা তো দেখে আশা করছি খুব খুশি হবে। চলো দেখি এবার এটাকে, এটা মোটামুটি ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি এখনো, তো দেখা যাক। সত্যি কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অনেক সুন্দর হয়েছে, আমিও ভাবতে পারছি না যে এত সুন্দর একটা কেক আমি তৈরি করতে পারলাম। আদিও আসবে, আদিও আসার পরে তারপরে কেকটা কাটানো হবে, ওরাই কাটবে। আর এর জন্য এখন তোমাদেরকে আমি বলতে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই বলে দেবো যে কেমন হয়েছে খেতে, কারণ আদিও বেশি কাটবে, ওইটা ওরা ভীষণ পরিমাণে মজা পায়। তো চলো ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আর অবশ্যই হাসি থেকো।